হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যদি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও তাহলে বন্ধুরা এই ভিডিওটা একদম মিস করবে না, পুরোটা দেখো। তো বন্ধুরা দেখো, তোমরা তো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য ইউটিউবে এসছো, সেই এসে তোমরা চ্যানেল তৈরি করেছো, চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো। কিন্তু বন্ধুরা, তোমাদের সাথে এমন কিছু কাজ হচ্ছে যে তোমাদের চ্যানেলের মধ্যে না ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। তোমরা ভিডিও তো আপলোড করে যাচ্ছ কিন্তু কোনো সাবস্ক্রাইবার আসছে না। তো এটা নিয়ে খুব চিন্তায় আছো। ইউটিউবের যে প্রথম ক্রাইটেরিয়া আছে, যেটা 1000 সাবস্ক্রাইবার তোমাদেরকে পূরণ করতেই হবে 1 বছরের ভিতরে, কিন্তু বন্ধুরা এটা তুমি পূরণ করতে পারছো না। অনেক ভিডিও তো আপলোড করে ফেলেছো এবং 8 মাস 10 মাস 1 বছর তোমার চ্যানেলের বয়স হয়ে গেছে, এমনকি 1.5 বছরও হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত তুমি 500 সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারোনি। খুবই টেনশানে পড়ে গেছো, কি করব এখন, কি করা উচিত, কি করলে সাবস্ক্রাইবার আসবে। এই জন্য বন্ধুরা তোমরা অনেকগুলো ভিডিও দেখে ফেলেছো, সেগুলো দেখে তোমরা অ্যাপ্লাইও করেছো কিন্তু কোনো কাজে আসছে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাকে যদি তোমরা পুরো দেখে নাও না, একদম 100% কেন, আমি 1000% বলছি কাজে আসতে বাধ্য। আমার আসছে, তোমারও আসবে। তো কি করতে হবে তোমাদেরকে, কি করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, প্রতিদিন আসবে, আমার যেমন প্রতিদিন আসছে তোমাদেরও প্রতিদিন আসবে। তো কি করতে হবে, তো চলো সেটাই বলছি। বলার আগে বন্ধুরা বলি, এই চ্যানেলটা তো একদম নতুন, সেই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটিকে বাজিয়ে দাও, আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না। আর বন্ধুরা কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমি তোমাদের যে বলছি সাবস্ক্রাইবার বাড়ানোর কথা, তোমরা তো অনেকেই বলবে তোমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার কম, তুমি কি করে বলছো। তো বন্ধুরা চ্যানেলটা তো নতুন, কিন্তু আমি ইউটিউবে নতুন নই। আমার পেছনে প্লে বাটন দেখতেই পাচ্ছ, আমারই চ্যানেলের প্লে বাটন। আমি বিগত 5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু বাংলা চ্যানেল আমার এই প্রথম। আমি হিন্দিতে কাজ করি সবসময়। ঠিক আছে, তো বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যখনই কোনো একটা চ্যানেল তৈরি করো, চ্যানেলটাকে তৈরি করার পরে তোমরা সবসময় সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াও। সাবস্ক্রাইবার কি করলে আসবে, সেই জন্য তোমরা অনেক ভিডিও দেখেছো, ভিডিওতে এটা বলা হচ্ছে যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নাও। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, তারপরে এর সঙ্গে কন্ট্যাক্ট করো, ওর সঙ্গে কন্ট্যাক্ট করো, কিছু টাকা দিয়ে দাও, সাবস্ক্রাইবার দিয়ে দেবে। তারপরে সাব ফর সাব করো। ঠিক আছে, ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করো, ভাই তুমি আমাকে সাপোর্ট করো, আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব। তারপরে বন্ধুরা অনেক এরকম সাব ফর সাব করা অ্যাপ্লিকেশন আছে, সেগুলো তোমরা নিয়ে নাও, সেখানে সাব ফর সাব করতে থাকো। কিন্তু বন্ধুরা তোমরা যদি সাব ফর সাব করো তো সেই চ্যানেলটাকে গ্রো করবে, এটা কি তোমাদের মাথায় আসে না? আমি কত চ্যানেল চালাচ্ছি কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত সাব ফর সাব করিনি। আমি কারোর হাতেও ধরিনি, কারোর পায়েও ধরিনি, না কোনো ওয়েবসাইট থেকে নিয়েছি, না কোনো অ্যাপস থেকে নিয়েছি, কোনো জায়গা থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইবার নেই। যা আছে অর্গানিক সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে পছন্দ করে সে এসছে। তোমরা বুঝতেই পারছো পেছনে প্লে বাটন আছে মানে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে, সেটা কিন্তু আমার ভিডিওর দৌলতেই কিন্তু এসছে। তো সেই জন্য তোমাদেরকে খুব ভালো ভিডিও তৈরি করতে হবে, তোমরা এটাই তৈরি করতে পারো না ভালো। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইবের পিছনে একদম দৌড়ালে চলবে না, তোমাদেরকে দৌড়াতে হবে ভিউসের পিছনে। তো ভিউসের পিছনে দৌড়াতে গেলে তোমাদেরকে সবার প্রথমে ইমপ্রেশনের পিছনে দৌড়াতে হবে। ইউটিউব যদি তোমার ভিডিওর ইমপ্রেশন না দেয় তো ভিউসটা কোথা থেকে আসবে, আর যদি ভিউসটাই যদি না আসে তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে। সবার সঙ্গে কিন্তু সবার লিঙ্ক রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের সবার প্রথম কাজ এটাই, যদি তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করাতে চাও, চ্যানেলটাকে বড় করতে চাও, সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সেটাকে পূরণ করতে চাও, আর দিনে বন্ধুরা যদি তোমরা চাও যে 100 সাবস্ক্রাইবার আসবে তো আসবেই। আমার চ্যানেলে কিন্তু 200 আসছে দিনে, তোমার চ্যানেলও আসবে, কেউ কিন্তু ঠেকাতে পারবে না। তো কি কি কাজ করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, একটাই ক্যাটাগরির উপরে, একটা নিশের উপরে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু প্রতিনিয়ত বানাতে হবে। আর যে ভিডিওটা বানাবে সেটা কিন্তু জগা খিচুড়ি ভিডিও বানালে কিন্তু হবে না, তোমাদেরকে খুব সুন্দর ভিডিও বানাতে হবে। তো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটাই ক্যাটাগরির উপরে চ্যানেল তৈরি করা, আর একটা নিশকে সিলেক্ট করে সেই অনুযায়ী ভিডিওকে তৈরি করা। ঠিক আছে, আর তোমরা যে ভিডিওটাকে আপলোড করবে সেই ভিডিওটা যেন ফালতু ভিডিও না হয়। তোমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে এমন ভিডিও তৈরি করব সেই ভিডিওটা যেন লোকের দেখতে পছন্দ হয়, লোকের দেখতে ভালো লাগে, সেই ধরনের ভিডিও তোমরা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তো আর তোমরা একটা জিনিস দেখে রাখবে যে তোমাদের
এই সময়টাতে কি চলছে, তোমাদের ক্যাটাগরিতে কি দেখতে লোকে পছন্দ করছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিডিও তৈরি করবে। যে তোমাদের মনে যা আসলো সেই ভিডিও তোমরা তৈরি করে দিলে তা কিন্তু তোমরা কখনোই করবে না। তা করলে কিন্তু ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না। আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কখনোই আসবে না বন্ধুরা, তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি, ঠিক আছে। ভিডিও যদি দম না থাকে তাহলে সেই ভিডিও কোনোদিন চলবে না, আর সেই ভিডিও যদি না চলে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথমে ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। ভালো ভিডিও যদি বানাও তবেই কিন্তু ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশন পাঠাবে, যদি না করো তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবেই না। তো সেই জন্য বন্ধুরা তোমরা ভালো ভিডিও তৈরি করবে, কিন্তু ভালো ভিডিও তো তৈরি করে ফেলেছো এবং ভিডিওটাকে আপলোড করছো, সুন্দর টাইটেল লিখছো, ডেসক্রিপশন লিখছো, ট্যাগস দিচ্ছ, কিন্তু এক জায়গায় তোমরা খারাপ করে ফেলছো। সেটা কোথায়? সেটা হচ্ছে তোমাদের থাম্বনেল। তোমরা থাম্বনেল কিন্তু ভালো তৈরি করতে পারছো না। তো তোমাদের একটুখানি বলি, আমি যখন চ্যানেল শুরু করি আজ থেকে 5 বছর প্রথমে, ঠিক আছে, 5 বছর আগে যখন আমি শুরু করি সেই সময়কার থাম্বনেল যদি আমি এখন দেখি না, আমার একদম ভালো লাগে না, রাগ হয়। আমি কি বানাতাম, কি থাম্বনেল বানাতাম এসবগুলো। আর আজকের দিনে দাঁড়িয়ে যে থাম্বনেলগুলো তৈরি করি অনেকটা টাইম লাগে, কম করে আধা ঘন্টা টাইম দিয়ে থাম্বনেলগুলোকে আমি তৈরি করি, ঠিক আছে, তার থেকেও বেশি সময় লাগে অনেক অনেক সময়, ঠিক আছে। তো সুন্দর থাম্বনেল তোমাদেরকে সুন্দর টাইম দিয়ে তৈরি করতে হবে। তোমরা দেখো যে বড় বড় ক্রিয়েটার আছে যে সমস্ত ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেগুলো কিন্তু যেমন তেমন থাম্বনেলের ভিডিও নয়, সেগুলো কিন্তু খুব সুন্দর থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল। আর তার মধ্যে কিছু কিছু কিন্তু ক্লিক বেটও করা আছে, ঠিক আছে। ইউটিউব নিজেই বলছে ক্লিক বেট করে থাম্বনেল তৈরি করো, তবেই কিন্তু তোমার ভিডিও লোকে দেখবে, তোমার ভিডিওতে লোকে ক্লিক করবে। তো তোমাদেরকে ক্লিক করাতে হবে, ঠিক আছে। ক্লিক তো করিয়ে ফেলবে, কিন্তু ভিডিওটাকে দম থাকতে হবে। মানে এর সঙ্গে ওর লিঙ্ক, ওর সঙ্গে এর লিঙ্ক, থাম্বনেলটাকেও ভালো বানাতে হবে, তাহলে ভিডিওটাকেও ভালো বানাতে হবে। যদি ভিডিওটা ভালো বানাও থাম্বনেল খারাপ বানাও তাও চলবে না, আর যদি থাম্বনেল ভালো বানাও, খুব ভালো বানাও, এবং ভিডিও যদি কমা হয়ে যায় তাও কিন্তু চলবে না। তো দুটোই তোমাদেরকে সামঞ্জস্য করে কিন্তু তৈরি করতে হবে। যদি তোমরা সেটা তৈরি করতে পারো তবেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো সাবস্ক্রাইবার আসার পিছনে সবার প্রথমে হচ্ছে তোমার ভিডিও থাম্বনেলটা সবার প্রথমে ভালো হতে হবে। ভালো হলে ইউটিউব বেশি ইমপ্রেশন পাঠাবে, আর ইউটিউব যখন বেশি ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু ভিউজ বেশি আসবে, আর যদি ভিউজ বেশি আসে সাবস্ক্রাইবার কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো ভিউজ তোমাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইবের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। এর হাতে পায়ে ধরা, ওর হাতে পায়ে ধরা, সাবপর সাব করা, এই ওয়েবসাইটে যাওয়া, এই অ্যাপে যাওয়া, কোনো কিছুর দরকার নেই। কাউকে মেসেজ করার দরকার নেই সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। তুমি নিজে কন্টেন্ট তৈরি করো, ভালো ভিডিও তৈরি করো, টাইম এখানে দাও। যে সমস্ত টাইম তোমরা সোশ্যাল মিডিয়াতে দাও, এই যে সাবপর সাব করা যে টাইম দাও, সেখানে টাইম না দিয়ে ভিডিওর পিছনে টাইম দাও। ভিডিওটাকে কী করে সুন্দর করতে হয়, থাম্বনেলটাকে কী করে সুন্দরভাবে বানাতে হয়, তার পিছনে টাইম দাও। দেখবে তোমার ভিডিওর এবং চ্যানেলের গ্রোথ কতখানি বেড়ে যাবে। এটা করো তাহলে কিন্তু অটোমেটিক তোমার চ্যানেল সাবস্ক্রাইবার আসবে। এমনটা হবে একদিনে 1000 সাবস্ক্রাইবার চলে আসবে। তোমরা যেটা 1 বছর ধরে পারো সেটা একটা ভিডিও থেকে আসবে। সেজন্য ভিডিওকে ভাইরাল করানোর জন্য কন্টেন্টের পিছনে দৌড়াও, ঠিক আছে। তবেই তোমার চ্যানেল গ্রো করবে, ভিডিও ভাইরাল হবে, আর ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে যাবে, সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।